জি আপু, আমাকে আর 2টা দিন সময় দিন। হ্যাঁ আপু, আমি দিয়ে দিব। মিমির বয়স 3 হবে আর কদিন পর। এদিকে ডুরির বাচ্চাগুলো হয়েছে 1 মাসও হয়নি, কিন্তু তাদের দেখলে মনে হয় তারা একই বয়সের। মিমির মায়ের হয়েছে মহা বিপদ। একদিকে তার নিজের বাচ্চা, তার সাথে ডোরিও এক গাদা বাচ্চা জন্ম দিয়ে রেখেছে। মিমির বাবা বহুবার বারণ করেছে বিড়ালটা না নেয়ার জন্য, কিন্তু কে শোনে কার কথা। অবশ্য মিমির মায়েরই বা দোষ দিয়ে কি লাভ? মিমি যখন পেটে ছিল তখন তার মায়ের সারাদিন একাই থাকতে হতো। তখন সে মিমির বাবার কাছে একটা বিড়াল নেয়ার জন্য জেদ করে বসে। বাবাই বা কি করবে, এনে দিল একটা পার্সিয়ান ক্যাট। সেখান থেকেই শুরু তাদের গল্প। হ্যালো আপু, কোথায় আছেন আপনি? আপু, আমি তো 27 নম্বরে আছি। ঠিক আছে আপু, একটু দাঁড়ান, আমি আসছি। ও আপু, চলে আসছেন। এই যে আপু, আপনার বেড়াল। ওয়াও, কি কিউট তুমি। থ্যাংক ইউ সো মাচ আপু। আপনার টাকাটা? আপনাকেও ধন্যবাদ। বাচ্চাটার খেয়াল রাখবেন। মিমি, 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 কোথায় তুমি মা? মিমি, মিমি, কোথায় লুকালে? মিমি, মিমি, কোথায় তুমি মা? মিমি, মা তুমি এখানে, আমি তো ভয় পেয়ে গেছিলাম। এত অসতর্ক হইলে কি চলবে? দরজা খোলা পেয়ে বাইরে চলে এসেছিল মিমি। আশেপাশে তোমাকে দেখতে না পেয়ে আমি নিয়ে এসেছিলাম ওকে। এখন থেকে খেয়াল রাখবো। হ্যাঁ আপু, আমাদের যেখানে দেখা হয়েছিল সেখানে আবার আসবেন প্লিজ। সরি আপু, আমি ওকে দিতে পারছি না। এই যে আপনার টাকাটা। গো। আপু, আমি তো 27 নম্বরে আছি। আমাকে তো ভয় পাইয়ে দিয়েছিলে মা। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আপু। শোন আছে একটা আপনার রিঅ্যাকশনটা কোথায়? নম্বরে আছি। ওর ক্যারেক্টারটা একটু চঞ্চল। আচ্ছা। ও বলে যে মিমির বয়স 3 হবে আর কদিন পর।